হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো। চলে এসেছি আজকে আবার আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ আমি বলবো হোলির পিছনে যে ইতিহাস রয়েছে সেই সম্বন্ধে। ভিডিওটি স্কিপ না করে পুরো শোনার অনুরোধ করছি। দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনীতে আমরা সকলেই জানতে পারি যে ভক্ত প্রহ্লাদ অসুর বংশে জন্ম নিয়েছিলেন। তিনি ছিলেন পরম ধার্মিক। তাকে যখন বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল, তখন হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ হোলিকা বরপ্রাপ্ত ছিল যে তাকে আগুন কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু অন্যায় কাজ তো ভগবানও সহ্য করতে পারে না। তাই হোলিকা যখন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলো, প্রহ্লাদ তো অক্ষত থেকে গেল আর হোলিকা পুড়ে শেষ হয়ে গেল। সেই থেকেই হোলিকা দহন কথাটির উৎপত্তি হয়েছে। অন্যদিকে বসন্তের যে পূর্ণিমা, তখন ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামে এক অসুরকে বধ করেছিলেন। কোথাও কোথাও লেখা আছে যে অরিষ্টাসুর নামক এই অসুরেরও বধ করা হয়েছে। অন্যায়কারী অত্যাচারকারী এই অসুর বধ করার পর সকলে আনন্দ করে অন্যায় শক্তিকে ধ্বংসের যে মহা আনন্দ, সেই আনন্দ এই দিন করেছিল। নানা রকম অঞ্চলে নানা রকম নাম হয়েছে, কোথাও রয়েছে দোল, কোথাও রয়েছে হোলি। বিভিন্ন ব্যাখ্যা আমরা গ্রন্থ থেকে পাই। এর সঙ্গে সম্পৃক্ত লোককথারও বিভিন্নতা রয়েছে, কিন্তু উদযাপনের রীতি কিন্তু একই রয়েছে। বাংলায় আমরা একে দোলযাত্রা বলি, আর পশ্চিম মধ্য ভারতে হোলি বলি। রং উৎসবের আগের দিন আমরা হোলিকা দহন ভীষণ ধুমধামের সাথে করে থাকি। শুকনো গাছের ডাল, কাঠ ইত্যাদি দাহ্য বস্তু অনেক আগে থেকে এগুলো সংগ্রহ করা হয়ে থাকে। আর যখন হোলিকা দহন হয়, সেদিনই সমস্ত কিছু একসাথে করে হোলিকা দহন করা হয়। পরের দিন ভীষণ ধুমধামের সাথে রং খেলা হয়। বাংলাতেও দোলের আগের দিন এইরকমই করা হয়ে থাকে। আমরা তাকে চাচর বলে থাকি। চাচরের অন্যরকম ব্যাখ্যাও আমরা পেয়ে থাকি। দোল আমাদের ঋতুচক্রের সেচ উৎসব। পাতা ঝরার সময়, বৈশাখের প্রতীক্ষা। এই সময় পড়ে থাকা যে গাছের শুকনো পাতা, ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে। পুরনো রুক্ষতা, জঞ্জাল, শুষ্কতা সমস্ত কিছু সরিয়ে দিয়ে নতুনের আহ্বান। বাংলায় দোলের আগের দিন চাচর উদযাপনের এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের অনেক ধর্মীয় উৎসব, আঞ্চলিক লোক সংস্কৃতির রীতি এই প্রকার দেখা যায়। হোলিও তার ব্যতিক্রম নয়। বাংলায় দোলযাত্রার গৌড়ীয় বৈষ্ণবরীতির প্রাধান্য এখানে পেয়েছে। ঐতিহাসিকরা বিশ্বাস করে থাকেন যে পূর্ব ভারতে আমরা এই উৎসব ভীষণ ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে। যুগে যুগে এর উদযাপনও পরিবর্তন হয়ে এসেছে। পুরাকালে বিবাহিত নারীরা তার পরিবারের মঙ্গল কামনায় এই রং উৎসব করতেন। দোল পূর্ণিমা হিন্দু সভ্যতার অন্যতম একটি প্রাচীন উৎসব। নারদ পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, জৈমিনী মীমাংসায় রং উৎসবের বিভিন্নভাবে বিবরণ পাওয়া যায়। 300 খ্রিস্টপূর্বাব্দের এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধন লিখেছিলেন হোলিকা উৎসব গ্রন্থে। আর হর্ষবর্ধনের যে নাটক রত্নাবলীতেও তিনি এই হোলিকা উৎসবের বিষয় লিখেছিলেন। এমনকি আলবেরুনির বিবরণেও এগুলো পাওয়া যায়। মধ্যযুগে কোনো অঞ্চলে মুসলমানরা হোলিকা উৎসবে সংযুক্ত হতেন। মধ্যযুগে বিখ্যাত চিত্রশিল্পী অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব। এই রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই হোলির যে বৈষ্ণবী আচার, তা অবশ্যই প্রশ্নযুক্ত। কেননা এটি শ্রীকৃষ্ণের জীবন ইতিহাসের সঙ্গতিপূর্ণ নয়। শ্রীকৃষ্ণ 10 বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করার পর সেখান থেকে তিনি আর যায়নি। অন্যদিকে বহু গবেষক রাধার অস্তিত্বকে অস্বীকারই করেছেন। শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোল কথার উদ্ভব।
সে যাই হোক, রাধাকৃষ্ণের তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা হয়ে থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি সমর্থনযোগ্য নয়। আবার বিষাক্ত রং ব্যবহার করা উচিত নয়। এমনকি বহু জায়গায় হোলিকা দহনের নামে প্রচুর গাছপালা কেটেও এই উৎসব পালন করা হয়, কিন্তু এটি করা একেবারেই উচিত নয়। তাই হোলি নিয়ে বাড়াবাড়ি অসামাজিকতার পরিহার করা অবশ্যই দরকার আছে। হোলি সম্পর্কে বড় একটি তত্ত্ব সকলে এড়িয়ে যায়। আবার এই উক্ত দিনে শ্রীচৈতন্য মহাপ্রভুরও জন্ম হয়েছিল, তাই এটি দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা নামেও পরিচিত। এই মহাপুরুষের জন্মোৎসব এই তিথির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।